হাই ফ্রেন্ডস, আমি আরজু। আমি ইউটিউবে প্রথম। তো আমাকে সব ফ্রেন্ডরা সাজেস্ট করেছিল যে ইউটিউবে চ্যানেল করে ট্রেডিং দেখানো বা ট্রেডিং বিষয়ে বোঝানো, সেটা বাংলাতে। আমিও বাংলাতেই বুঝি বেশি। তো যারা বিগিনার, যারা মনে করছো ট্রেড করবে, তাদের জন্য একটা ছোট অপরচুনিটি, সেটা বড়ও হতে পারে। তোমরা যদি ভেবে থাকো যে ছোট ছোট কিছু স্বপ্ন তুমি এখান থেকে কিছু পূরণ করতে পারবে, তাহলে তুমি এখানে প্ল্যাটফর্মে আসতে পারো। যারা অলরেডি ট্রেড করছো কিন্তু বুঝতে পারছো না যে কোথায় এন্ট্রি নেবে বা কোথায় স্টপ লস লাগাবে, তো আমি সেটাই ম্যানুয়ালি বলবো বা বোঝাবো। আমার প্রায় ট্রেডিং এর 4 বছর চলছে। আমি সাধারণত লং ট্রেড নিই না, ছোট ছোট স্ক্যাল্পিং। তো সারাদিনে আমার টার্গেট থাকে যেমন $500 মতো। তো 5টা 6টা ট্রেডে হয়ে যায় ওটা। তো আমি এই ট্রেডটা বলতে চাইছি যে তোমরা একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারো। অনেক রকম হবে, যেমন মাই ফান্ডেড ফিউচার, অ্যাপেক্স, বোলেনক্স। যদি মনে করো ফরেক্সে ট্রেড করবে, নাসডাকে ট্রেড করবে, গোল্ডে ট্রেড করবে, সেখান থেকে ইজিলি তুমি কিছু অ্যামাউন্ট নিয়ে বা কিছু টার্গেট দিয়ে তুমি ওটা করতে পারবে। যদি ফান্ডেড অ্যাকাউন্ট নাও, 25K অ্যাকাউন্ট, অফার বা 90% বা 50% অফার যখন চলে তখন নিতে পারো। হয়তো ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের 1400 বা 1500 টাকার মতো পড়বে। তো আশা করি আমি এটাই বলতে চাইছি, যদি তোমরা করতে চাও, কারণ আমরা যতগুলো ইউটিউব দেখেছি বা আমিও দেখেছি, তো সাধারণত হিন্দি বা ইংলিশই বোঝায়। তো খুব অসুবিধা হয় এই না, যখন আমরা বা আমি প্রথম প্রথম শিখি বা করতে যাই, আমারও খুব অসুবিধা হতো। তো আমি ভেবেছি এটার জন্যই যে দেখি যদি বাংলাতে কিছু করা যায় বা বাংলা বোঝানো যায় সাধারণ লোক বা আমার মতো অনেক ট্রেডার যারা থাকে, যে কিছু করবে বা ট্রেড শিখবে বা করতে চায়, তাদের ইংলিশে বা হিন্দিতে অসুবিধা হয় বুঝতে। তো তাদের জন্য ইজি করার জন্য আমি আজকে ইউটিউব চ্যানেল করেছি বা বোঝানোর জন্য চেষ্টাও করব তোমাদের। তো আমি আপাতত কিছু ভিডিও করব যেটা সামান্য নলেজের জন্য, যেটার জন্য তোমাদের প্রথম ধাপটা যেটা শিখতে সুবিধা হবে। এবং আমি লাইভ ট্রেডও করব, লাইভ স্ট্রিমিং করব। তো তোমরা দেখতে পারো ওখানে। আমি যদি বসি সেটা 7টা থেকে রাত্রি 11টা 12টা হতে পারে। তো টার্গেট যেরকম থাকে, ধরো সারাদিনে 5টা ট্রেডের, 5টা ট্রেড ইনাফ স্ক্যাল্পিং ট্রেড। ছোট ছোট স্টপ লস, খুব বেশি হলে $50 স্টপ লস। আর টার্গেট 150 থেকে 100, মানে 1:2/3 এরকমই হবে। তাদের রিস্কটা খুবই কম, প্রফিটটাও সেরকম। আর যেগুলো থাকে, যেগুলো ট্রেডার দেখায় বা বড় বড় ইউটিউবাররা দেখায় যে লং ট্রেড, বড় ট্রেড, মানে প্রথম কথা হচ্ছে এত বড় ট্রেড নেওয়াটা আমাদের পক্ষে সম্ভব নেই। আমাদের ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে আমাদেরকে প্রথমে অ্যাকাউন্টকে পাস করাতে হবে। তারপরে কিছু টার্গেট থাকে, কিছু রুলস থাকে, সেগুলো ফলো করে ট্রেড করতে হয়। তো ফান্ডেড অ্যাকাউন্ট নিলে তোমাকে 1 মান্থ টাইম দিবে। 1 মান্থ টাইমে ভেতরে তুমি সেটা করতে পারো। অনেক রকম অপশন থাকে, তুমি সেটা দেখতে পারো। তো আমি কিছু কিছু জায়গা দেখাচ্ছি। ফান্ডেডের জন্য, ঠিক আছে। তো এটা মাই ফান্ডেড ফিউচার। এখান থেকে তুমি
অ্যাকাউন্টের অনেক প্রসেস আছে, তুমি যেরকম নিবে, যেমন 50K আছে, 100K, 150K, সেরকম কিছু ফিজ আছে, চুজ প্ল্যান করে তোমাকে নিতে হবে ক্রেডিট কার্ডে বা ক্রিপ্টোর মাধ্যমে। ফার্স্ট এটা গেল। সেকেন্ড হচ্ছে বুলেনক্স। সরি, এটা বুলেনক্স। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্সে যেমন এখন অফার চলছে 80%, তোমরা এখান থেকেও সিলেক্ট করতে পারো 25K বা 50K, যেরকম তোমার ইচ্ছা। ঠিক আছে, এগুলো হচ্ছে সব এক একটা ফান্ডেড অ্যাকাউন্ট, তুমি এখান থেকে নিতে পারো। বুলেনক্স আছে, এখান থেকে অনেক অপশন আছে, তুমি কোনটা নিতে পারো। 25,000, 50,000, এর এক একটা কুপন কোড হয়, হ্যাঁ। ওরা অফার ছাড়ে 90%, 91%, 80%, এরকম যখন যেরকম চলছে তার একটা কুপন কোড হয়, যেটা তোমরা দেখতে পারবে। তো সেটা কুপন কোড অ্যাড করে তুমি অ্যাকাউন্টটা লগ ইন করে দিয়ে করবে, সবগুলো একই ব্যাপার। যে প্ল্যাটফর্মটা তোমার সব থেকে ভালো লাগবে তুমি সেখান থেকে নিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আর ফরেক্সে ট্রেড করতে গেলে সব থেকে বেশি মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। এটা সবসময় ম্যানুয়ালি এটা মনে রাখতে হবে যে এটা সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে। কারণ আমাকে ট্রেড নেওয়ার আগে বা যেদিন তুমি ট্রেড নিচ্ছ সেদিন তোমাকে এটা দেখতে হবে নিউজ, কোনো নিউজ আছে কিনা। নিউজ যে টাইমে চলে সেই টাইমে কোনো রকম ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে। যেমন 11 তারিখ থেকে এইসব যে রেট গুলো বার হচ্ছে, এই রেট গুলো এই টাইমে, যেমন 11 তারিখে দেখো 4:45 ছিল, 6টায় ছিল, 5:45, এই টাইম গুলোতে কোনো রকম ভাবে ট্রেড নেবে না। ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে ফার্স্ট অফ অল, যখন তুমি কোনো ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতে চাইছো। আমি এটা প্রথম কথা বেসিকটা বলতে চাইছি যে ফার্স্ট তুমি কিভাবে শুরু করবে সেই জায়গাটা। তো যখন দেখবে এগুলো সব কমপ্লিট, তোমার কাছে এগুলো মনে রাখতে হবে, এগুলো একটা ফেভারিটে সেভ করে রাখতে হবে বা স্টার এখান থেকে। ওকে। এবার যেটাই আসবো সেটা হচ্ছে ট্রেডিং ভিউ, যেখান থেকে তুমি কানেকশনটা করে রাখবে, টেরোভেট থেকে হোক, নিনজা ট্রেডারে হোক, তুমি যেটা ইচ্ছা করতে পারো। তো এবার ঘটনা এটাই বলতে চাইছি যে তুমি ধরো এখন নিবে, তোমাকে ফার্স্ট তোমাকে $1,500 তোমাকে টার্গেট থাকবে তোমাকে ট্রেড করার জন্য। তো তুমি সেখানে কি করবে? 1,500 করতে গেলে তোমাকে বেসিকটা অন্তত জানতে হবে, কোথায় ট্রেড নেবো কোথায় না নেবো। তো আমি এটাই বলতে চাইছি, যেমন আমি গোল্ড, বেশিরভাগ গোল্ডটাই যাই, কারণ নাসডাকটা খুবই ভলিউম থাকে মার্কেটে। আর নাসডাক আজকে যেহেতু দিবে না, এটা নাসডাকের অরিজিনাল না, নাসডাক যেটা দেয় সেটা হচ্ছে অন্যটা, এনকিউ। তো এনকিউ দিলে এখন মার্কেট
এই পরিস্থিতি। যাই হোক, তো তোমাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গোল্ড। গোল্ডে তুমি ট্রেড নিতে পারো খুব ইজিলি। তুমি এটা এইভাবে নিতে পারো বা মাইক্রো করেও নিতে পারো। গোল্ডে যদি 1 পয়েন্ট ধরো, তুমি 1 পয়েন্টে তুমি পাচ্ছ $100। আর মাইক্রোতে যদি নাও, ছোট 1 লটে নিতে পারো $2, বা সরি, 1 পয়েন্টে $10। তো সেই মতো করে তোমাকে ট্রেডটা নিতে হবে। তুমি কিভাবে করবে সেই ট্রেডটা, সেটা ম্যাটার করছে না। আগে এটা ম্যাটার করছে, তোমাকে এটা বুঝতে হবে আগে যে তুমি কিসে ট্রেড নেবা। ফুল কোয়ান্টিটি যখন তোমার কোনো ফান্ডেড অ্যাকাউন্ট পাস হয়ে যাবে, পাস হওয়ার পরে তোমাকে ছোট ছোট, তখন লাইফ টাইম যেহেতু অ্যাকাউন্টটা থাকবে, তো তখন তোমাকে ছোট ছোট ট্রেড, স্ক্যাল্পিং ট্রেড, যেটা তোমাকে 100% সিকিউরিটি বা 99.9% আমাকে সিকিউরিটি ট্রেডগুলো নিতে হবে। যেহেতু আমরা ফরেক্সে ট্রেড করছি আর এটা আমাদের ফান্ডেড অ্যাকাউন্টে, তাদের অনেক রুলস থাকে যেগুলো আমাদের মেনে করতে হবে, তবেই তুমি করতে পারবে বা তাদের কাছ থেকে তুমি ক্যাশ নিতে পারবে। তো আমি একটা সামান্য লজিক এখানে দেখাই, যেটা হচ্ছে, এটা এখন আমি এটাকে প্রথমে 1 ইঞ্চ করি, 1 আওয়ার, এটা হচ্ছে 1 আওয়ার। তো 1 আওয়ারটা হচ্ছে ফার্স্ট মিন, মানে মিন বলতে এটা বলতে চাইছি যে 1 আওয়ারটা এত ইম্পর্টেন্ট, মানে সবসময় এটা মনে রাখতে হবে যে 1 আওয়ারটা কি জন্য মেন। 1 আওয়ারটা এই জন্যই মেন যে 1 আওয়ারে আমরা ট্রেনটা, মানে মার্কেট কোন দিকে যাচ্ছে। যেমন ধরো মার্কেট 1 আওয়ারে কি বলছে, এটা নিচে যাচ্ছে, মানে নিচে গ্রিন। এই একটা বারের মুভমেন্টটা কতটা হচ্ছে, ধরো আমি এখানে দেখি 95.7, ঠিক আছে, 5, 95.5, 91, মানে হচ্ছে প্রায় $550 ট্রেড 1 আওয়ারে। তো যখন আমি ট্রেনটা বুঝতে পারছি যে মার্কেটের মুভমেন্টটা ডাউনে আছে, তাই তো, তো যদি মার্কেট ডাউন ট্রেন্ড চলে তখন আমরা কি দেখবো, সেল দেখবো। তো 1 আওয়ার আমাকে কনফার্ম কি করাবে যে মার্কেট কোন দিকে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট 1 আওয়ার দেখবো। সেকেন্ড কনফার্ম করার জন্য আমি এখানে দেখবো আবার 15 মিনিট। 15 মিনিট, 15 মিনিটে আমি সেটাও দেখবো। 15 মিনিটে দেখবো ডাইরেকশন এখনো। 15 মিনিটে ডাইরেকশন কি দিচ্ছে আমাকে, সেম এই এইখানে দেখছিলাম যখন 15 মিনিটে সেম দেখাচ্ছে ডাইরেকশন। তো ডাইরেকশন কি হয়, গোল্ডের কাজ ফার্স্ট অফ অল, গোল্ড একটা জিনিস খুব ভালো করে, সেটা হচ্ছে লিকুইডিটি হান্ট করা। গোল্ডের মেন কাজই হচ্ছে লিকুইডিটি নেওয়া। তো গোল্ড লিকুইডিটি ছাড়া ট্রেড নেয় না বা ট্রেড করে না। তো আমি সেখানে কি করব, সেই জায়গাটা আমরা কোনো সময় এমন জায়গায় ট্রেড করব না যেখানে লিকুইডিটি বা স্টপ লস আমার হান্ট হয়। তো যেমন তুমি ধরো এখান থেকে দেখছো, তুমি এখানে নিচে বসছো, তো হট করে এখান থেকে কোনো সেল এন্ট্রি নেওয়া যাবে না। মার্কেট পড়ছে, তুমি জানো 1 আওয়ার তোমাকে নিচেই যাবে মার্কেট, তুমি এটা কনফার্ম হবে। এটা কনফার্ম হলে যে তুমি এই মার্কেটটা এখান থেকে এইটুকু আমার ডাউনই যাবে, তুমি এটা 1 আওয়ারে কনফার্ম হলে, এবার তোমাকে করতে হবে কি, এর জন্য ওয়েট করতে হবে, পেশেন্ট রাখতে হবে যে মার্কেট কখন একটু সামান্য পুল ব্যাক দিয়ে রিজেকশন দিচ্ছে। তো আমি যদি এই জায়গাটা পজিশনটা দেখি, এই সেম পজিশন দেখছো, আমার এই জায়গাটা যখন আসলো, এই জায়গাটা কেন আসলো, এই জায়গাটা পজিশনটা মার্কিং করা, এটা একটা ইকো হাই, ঠিক আছে। এখান থেকে মার্কেটটা রিজেকশন নিল, দেখো এটা 15 মিনিট, আমার এটা ডাইরেকশন, আমার এখানে যে কোথায় এসে সাপোর্টটা নিয়ে মার্কেট পড়ছে। তো মার্কেট এখান থেকে পড়ার পর ফার্স্ট এখানে কোথায় সাপোর্ট নিয়েছিল, এই পজিশনে। মার্কেট এই পজিশনে দেখো, এখানে এসে এখানে কতবার সাইড চেঞ্জ করছে, এখানটায়, এই জায়গাটা পড়ছে কিনা। তো আমরা যখন এখান থেকে ট্রেডের জন্য দেখব, তখন দেখব কি মার্কেট এখান থেকে লিকুইডিটি নিল বা পড়লো, তো এখান থেকে আমি ওয়েট করব পুল ব্যাক। যদি পুল ব্যাক হয়, তখন যদি কোনো রকম আমার পুল ব্যাক হওয়ার পরে যদি রিজেকশন দেয়, তখন সেই জায়গায় আমি এন্ট্রি দেবো। এন্ট্রিটা কখন নেব, এন্ট্রিটা তখন নেব যখন এটা 15 মিনিট, 15 মিনিটে এন্ট্রি হবে না,
আমরা নিব এটাকেই 5 মিনিট প্রথমে আবার দেখব। আমি দেখো পজিশন মার্ক করেছি, আমি এখানে দেখলাম 5 মিনিটে কি হলো, এখান থেকে আসলো, পড়লো, এখানে সাপোর্ট নিল, এখান থেকে পুল ব্যাক নিল, হলো পুল ব্যাকে দেখো 5 মিনিটে রিজেকশন দিয়েছে। বুঝতে পারছো এটা? এই বারটা আমি আরো জুম করছি, দেখো এখানে রিজেকশন নিয়েছে পুল ব্যাকে। এই রিজেকশন নেওয়ার পর আমরা এখান থেকেও এন্ট্রি নিব না, আমাদের এন্ট্রি কনফার্মেশন কখন হবে, সেটা হবে 1 মিনিটে। 1 মিনিট আমরা ফাইনাল কনফার্মেশন, যেখানে আমি ট্রেড নিব, 1 মিনিটের ট্রেডটা নিব, আমরা 5 মিনিটে না, 1 মিনিটে ট্রেড নেব। তো এটাকে আমি কি করব, এবার কনফার্মেশন হলো এটা পুল ব্যাক নিয়েছে, পুল ব্যাক করার পর এটাকে আমি 5 মিনিটে দেখলাম কি এটা রিজেকশন দিয়েছে, এবার আমি এটাকে 1 মিনিটে যাব। আমি মার্কিং, মার্কিং কোথায় গেল, হ্যাঁ মার্কিং দেখো, এখানে মার্কিং করেছিলাম রেড বর্ডারটা, দেখো এখানে আসলো মার্কেট, এসে যে পুল ব্যাকে রিজেকশন, যেটা টাইমটা দেখলাম, সরি টাইমটা দেখিনি, 5 মিনিট, এই পুল ব্যাকটা কটার সময় হচ্ছে, 8টা 10-এ, 5 মিনিটে, ঠিক আছে ওকে। তো এটা আমি 1 মিনিটে দেখবো, 8টা 10-এ, কি ব্যাপার স্লো দিচ্ছে কেন? যেহেতু মার্কেট আজকে অফ, তাই মার্কেটের গ্যাপটা এরকম দিচ্ছে। তো এবার 8টা 10-এ আমি যখন রিজেকশন দিল, এবার আমি এখানে এন্ট্রি পয়েন্ট খুঁজবো। 8টা 10, 8টা 10 হলো, 8টা 10 আমি কি দেখবো, 8টা 10-এর বার হলো, এখান থেকে রিজেকশন, আবার পুল ব্যাক দিয়েছে, রিজেকশন চলছে চলছে, এই যে হাইটা আছে এই হাইটা ক্রস করবে, আগের যে একটু হাইটা আছে মানে নিচের ডাউনের হাইটা, এটা যখন ক্রস করবে এই পজিশনে, সেম জায়গায় আমরা এইসব জায়গায় এন্ট্রি নেব, ঠিক আছে। এই পজিশনে আমাদের কোথায় হবে, এন্ট্রি হবে। আমি জুম করে দেখাই, হুম, এখান থেকে রিজেকশন নিচ্ছে 8টা 10-এ, কোথায় গেল, 8টা 10-এ রিজেকশন নিচ্ছে। অবশ্যই এখানে এন্ট্রি নেওয়ার মানে ভালো সুযোগ, এখানে তুমি এন্ট্রি নিতেই পারো, এখানে কোনো অসুবিধা নেই, কারণ 1 মিনিটেও এখানে রিজেকশনই আছে, ঠিক আছে। এবার স্টপ লসটা কোথায় দেবে আমার, স্টপ লসটা আমাকে দেখতে হবে কি ছোট, এই সেম জায়গায় যদি আমি এন্ট্রি নিই, আমার স্টপ লস হবে তার তার হাই, এটার হাই কোনটা, এটা, আমি এখানে দেবো স্টপ লস। তো আমার স্টপ লসটা কত বড় হলো, এখান থেকে এন্ট্রি 890.5, 92.8, আমার প্রায়, সরি দেখতে হবে, 95, প্রায় 2.3, তাই তো, $230, এটা ফুল কোয়ান্টিটিতে নিলে, এটা বড় ট্রেডের জন্য, বড় ট্রেড নিবে না, যেগুলো বড় তুমি লং ধরবে সেই জায়গাটা, এখানে যদি আমি ট্রেডটা নিতাম, তো আমার স্টপ লসটা কোথায় হতো, এইখানটায়, এটা লং ট্রেডের জন্য। তো এখানে যদি এন্ট্রি নিতাম, ফার্স্ট টার্গেট আমার কোনটা হতো, তোমরা বলো, ফার্স্ট টার্গেটটা কোথায় হতো, আমি এখানে 90.95 নিলাম, ফার্স্ট টার্গেট হবে আমার এটা, এই পজিশনটা হলো, তাহলে এখান থেকে আমার প্রফিট কত হলো, 90.5, 86.7, মানে 88, 86, 86, আচ্ছা, তাই কত হতে পারে, আমি বুঝতে পারছি, 90.5, 86, আর মোটামুটি তাও $400 কাছাকাছি। তুমি স্টপ লস কত দিলে, 200, আর প্রফিট কত হলো, $400, এটা তোমার সিওর শর্ট কিন্তু লং ট্রেড। আচ্ছা হলো,
এবার আমি যদি বলি তোমাকে এখান থেকে আবার এন্ট্রির অপরচুনিটি ছিল, সেটা কোথায় ছিল বলতে পারবে? দেখো, এই যে পজিশনটা আসলো, ব্রেক করলো, পুরো ব্রেক করছে, এই জায়গাটা পজিশনটা দেখো আপে গিয়ে যখন আবার এখানে ব্রেক ফল করলো, এই পজিশনটা, এই হাইটা আবার ব্রেক করে নামলো, আমি এখানটায় আবার এন্ট্রি নিতে পারি। বুঝতে পারছো? আমি এটাকে 5 মিনিট করি, কারণ আমি 5 মিনিটে দেখবো, 1 মিনিটে এন্ট্রি নেবো। দেখো 5 মিনিটে এখানে আসলো, গ্রিন বার হলো, এখান থেকে আবার রিজেকশন দিয়েছে, দিয়েছে না? তো আমি যদি এখানে রিজেকশন দেয়, এখান থেকে যদি আমি এন্ট্রিটা নিতাম, আমার এখান থেকে স্টপ লস দিলে এইখানে দিতাম, কেননা এটার হাই অনেক উপরে, তাই আমি এখান থেকে যদি এন্ট্রি নিতাম, 88 ধরে রাখলাম, 89.6, প্রায় $160 প্রফিট যদি এটা হতো, তো আমার কত দূর দেখতে হতো? আমাকে দেখতে হতো এই পজিশনটা ফার্স্ট, তাই তো? তো আমি এখানে প্রফিট মার্ক করছি এই পজিশনে। তো আমি প্রফিট বুক করতাম এখান থেকে এতটা, এটা ফার্স্ট টার্গেট ছিল, এটা থেকে এটা এতটা, সেকেন্ড, এই সরি, এটা থেকে ফার্স্ট টার্গেট ছিল এতটা, সেকেন্ড যদি আমি পুল ব্যাকে আবার চান্স পাই বা এরকম রিজেকশন দেখি, আমরা যদি এন্ট্রি নিই, তো আমার ফার্স্ট টার্গেটটাই হবে এই পজিশন। কারণ এখানে দেখো একটা ইয়ে হয়েছে, জায়গা নিয়েছে, কারণ এই পজিশনে দেখো এটা হাই একটা, ঠিক আছে, এটা একটা হাই। তো এখানে আমার কি হলো, ফার্স্ট টার্গেট হলো, ঠিক আছে, ওকে। এবার আমি সেকেন্ড টার্গেটের জন্য আমি এটা আবার নিতে পারি, মানে সেকেন্ড টার্গেটটা আমি হিট করাবো, তার জন্য আমি ওয়েট করব। বা তুমি এখান থেকে স্টপ লস যেটা দিয়েছিলে সেটা কি করবে, স্টপ লসটাকে এখানে ব্রেক ইভেনে, মানে যেখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলে সেখানে দিয়ে রাখবে, যাতে আমার মানে লস আর না হয়, তাই তো? তাহলে কি হবে, জিনিসটা আমার ট্রেডটা সেভ হয়ে গেল, আমি লং ট্রেড বা বড় ট্রেডটা ধরতে পারলাম। এটা একটু রিস্কি, কারণ বড় পয়েন্ট তোমাকে নিতে গেলে বড় তোমাকে স্টপ লস দিতেই হবে, তাই কি না? সবাই বলবে এসব জায়গায় দিতে, কিন্তু আমি বলবো যে যেখান থেকে তুমি এন্ট্রিটা নিলে এখানটায়, এই পজিশনটায়, তুমি এখান থেকে দেখো প্রায় এতটা, অনেকটা পয়েন্ট, কত হচ্ছে, 88.2, 89, প্রায় $150। এবার $150 মানে ইনাফ একটা ট্রেডে। তুমি একটা যদি প্রফিট, মানে একটা যদি ট্রেডে লাভ করতে এই পজিশনে, তাহলে তুমি এখান থেকে প্রফিট বুক করো দেখি, 88, 81, 82, 81, মানে 81ই ধরো, প্রায় 7, মানে $700 এখানটাই ট্রেড। এগুলো হচ্ছে সিওর শর্ট, এগুলো তুমি দিতে পারো, কিন্তু মেইন অ্যাকাউন্ট যখন তোমার হবে তখন এই ট্রেড গুলো খুব রিস্কি হয়ে যায়, খুব ভয়ঙ্কর হয়, এই কারণে যেন অ্যাকাউন্ট চলে যাওয়ার ভয় থাকে, এটা যদি রিটার্ন হয় তাহলে স্টপ লসটা খাবে, বা স্টপ লসটা বড় হচ্ছে, কারণ $150, ছোট ছোট ট্রেড নেওয়া যায় বা বড় ট্রেডও নেওয়া যায়, কিন্তু এই পজিশন গুলো দারুণ পজিশন, তোমাকে প্রথম গুলো এইগুলো ফলো রাখতে হবে। সব সময় ব্রেক করলো পজিশন, নেক্সট তার আগে কত দূর এখানে হাই ছিল, সেম আসলো, আবার নিলে। আচ্ছা, এখানে দেখো এই পজিশনটা দেখো, এখানে তুমি কিছু বুঝতে পারছো, এইটুকুর ভিতরে আমি এটাকে কেটে দিচ্ছি, এখানে কোথায় ট্রেড হতে পারে? ছোট, আমি বলছি ছোট ট্রেড নেবো আমি এখান থেকে, বা একটা সিওরি বলো তুমি, কারণ এখানে একটা পজিশন দেখো, এখানে একটা রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু আবার পুল ব্যাক করেছে, ওপরে গেছে কিন্তু, হয়েছে না? কিন্তু দেখো আমি এখান থেকে বলবো, এখানে একটা ট্রেড ছিল, পুল ব্যাক এখান থেকে রিজেকশন নিল, এই ট্রেডটা না নিতে পারলো, এখান থেকে দেখো আসলো, এখানটায় পুল ব্যাক দিল, গ্রিন বার উঠলো, এই ইকো হাই, এই হাইটাকে ব্রেক করলো, এই হাইটাকে ব্রেক করলো। তো আমি এই রেড বারে, আমি ছোট স্ক্যাল্পিং রেড বারে আমি এখান থেকে বাই করতে পারি, টার্গেট কতটা হবে আমার, এতটা, হতো না? বুঝতে পারছো? এটা পুল ব্যাক যেমন হলো, সেভ আপ হওয়ার সময় মার্কেট এখান থেকে সামান্য পুল ব্যাক দিল, পুল ব্যাক থেকে আমি এখান থেকে আমি বাই হলো, আমি এখান থেকে নিতে পারলাম, নিলাম না,
কারণ আমার এটা হাই লাগবে, এটা হাই যতক্ষণ না ব্রেক করছে আমি এন্ট্রি নিতে পারবো না এসব জায়গায়। তো আমার এই জায়গাটা যখন হাই ব্রেক করলো, তো আমি এখান থেকে ইজিলি একটা ট্রেড নিতে পারি, তাই কি না? ইজিলি ট্রেড দেবো। এখন সবাই বলবে স্টপ লসটা দাদা কোথায় দেবো? কারণ এটা হচ্ছে আমি স্ক্যাল্পিং ট্রেড, মানে ছোট্ট ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা, কারণ এটা হাই ব্রেক করলো, আমার টার্গেট মিনিমাম এটা হবে। তো আমি যদি এখান থেকে নিই ট্রেডটা, তো মিনিমাম আমি তার আগে ছোট্ট এর বডি যদি হাফে এসব জায়গায় পজিশন থাকে, আমি এসব জায়গায় আমার স্টপ লস দিয়ে রাখবো, ছোট্ট স্টপ লস। মানে আমি যদি এখান থেকে এন্ট্রি নিই 88.5, 84.5, 83.3, মানে প্রায় $70 কাছাকাছি, ব্যাস ইনাফ। এবার যদি আমি এই ট্রেডটা নিতাম, তো আমি যদি 84.5 থেকে নিই, তো আমার প্রফিট কত হচ্ছে? 84.5, আর আমার এটা প্রফিট কত হলো? 87.5, মানে $300 প্রফিট। স্টপ লস কত? $70, মানে 70 থেকে $300 প্রফিট। ওটা ছোট স্ক্যালপিং, তোমার ছোট্ট ট্রেডে। তো বড় সবাই যেভাবে দেখায়, এইখান থেকে এন্ট্রি নিলাম, সরি, কি হচ্ছে এটা? আচ্ছা, সবাই যেভাবে দেখায় লং পজিশন দেখাবে, এখান থেকে রিজেকশন হয়ে ওপরে গেল, আমি এখান থেকে স্টপ লস দিয়েছি এতটা, এখান থেকে প্রফিট বুক করবো আমি এতটা। কিন্তু এইভাবে ট্রেড হয় না সাধারণত, হয় কিন্তু গোল্ডে খুবই রিস্ক, আর আমরা ছোট ক্যাপিটাল, কারণ আমাদের ছোট ক্যাপিটালকে বজায় রাখতে হবে এবং আমাদের টার্গেটকে ঠিক রেখে করতে হবে, তাই তো? তো আমরা এত বড় ট্রেড ধরার দরকারই নেই যেখানে রিস্ক খুবই বেশি হচ্ছে। তো আমি ইচ্ছা করে তোমাদেরকে এইভাবে করেও ভিডিও দেখাতে পারি, কিন্তু সাধারণত এইভাবে দেখানো ঠিক না, বা এইভাবে একটা ফ্রডই হচ্ছে। কেননা এইভাবে যদি দেখায়, হ্যাঁ তুমি বলবে আমাকে যে এখান থেকে, হ্যাঁ ঠিকই তো দাদা, এখান থেকে তোমার যদি রিজেকশন দিলো, এখান থেকে তুমি বাই করলে, এখান থেকে তোমার প্রফিট বুক হবে। কিন্তু আমি বলতে চাইছি সব সময় পুল ব্যাক দেখো, পুল ব্যাক। মার্কেট আপ চলে যাচ্ছে, সাথে সাথে ওর সাথে ট্রেনের সাথে সাথে ধরে এলে একটা চলন্ত ট্রেনে কোনো সময় মানে তুমি চাপবে না, তাতে রিস্ক অনেকটাই বেশি, তাই কি না? চলন্ত ট্রেনে চাপলে হাত ভাঙবে, পা ভাঙবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হয়তো তুমি চেপে গেলে প্রফিট হয়ে গেল, কিন্তু রিস্কটা কতটা বেশি, তুমি পড়ে যেতে পারো সেখান থেকে, বা অনেক বড় ক্ষতি হতে পারে তোমার। তো চলন্ত ট্রেন, এটা একটা ট্রেন চলছে চলন্ত, যার স্পিডটা খুবই বেশি। আমি এখানটায় কেন নেব সেই জায়গাটা, রিস্কটা? তো আমি কি করব, ওয়েট করব ট্রেনটা থামার, কোথায় থামছে বা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে আমার পজিশন, মানে আমি এখানে ওয়েট করব যে এই পজিশনে বা এখানে আসুক, ছোট্ট একটা পুল ব্যাক হোক, তখন আমি বাইকটা করব। তো এখানটায় যখন পুল ব্যাক হলো, পুল ব্যাক করে আপ হলো, তখন আমি কি দেখব? আমি এই স্টেশনটা দেখবো পার হচ্ছে নাকি, বা এই জায়গাটা দেখবো পার হচ্ছে নাকি। এই জায়গাটা যখন হলো পারটা, তা আমি এই ক্যান্ডেলে রিজেকশন হালকা একটু ছোট্ট পুল ব্যাকে আমি এইসব জায়গায় এন্ট্রি নেবো। তো আমার রিস্কটা অনেক কমে গেল, কেন অলরেডি নেমে পুল ব্যাকটা হয়েছে, এটাকে হাই করেছে, তাই তো? তো আমি এখান থেকে নিলে এতটা ডাইরেক্ট কোনো নিঃসন্দেহে পুরো 99.9 একদম শিওর শট, এটাকে, এটাকে স্নাইপার শট বলে। ছোট্ট ট্রেড, লং ট্রেড না, ছোট্ট ট্রেড, ছোট্ট ট্রেডে মিনিমাম প্রফিট। একটা ট্রেড যদি তুমি সারাদিনে $300 ধরে নিতে পারো, তাহলে তোমার সারাদিনের কাজ শেষ। মানে তুমি ধরো $1500 তোমার যদি টার্গেট থাকে, তো এক মাসে তুমি যদি মনে করো যে $100 করে তুলবে, তো কত হচ্ছে? $3000। মানে 50 করে যদি তুলি, তাহলে আমার $1500। তো আমার কি দরকার, আমাদের কাছে টাইম আছে, 1 মান্থ টাইম থাকছে। আর অ্যাকাউন্ট যখন পাস হয়ে যাবে, সেটা তো আলাদা লেভেল, মানে সেটা আমি স্নাইপার ছাড়া কোনো এন্ট্রি নেব না সেই জায়গাটায়, কোনো রিস্ক নেওয়ার দরকারই নেই সেই জায়গাটা। কেন নিব সেই জায়গা? আমার তো অ্যাকাউন্ট যাওয়ার ভয় নেই, বা সেখানে কোনো প্রবলেম তো নেই আমার।
আমি ওয়েট করব, আমাকে টাইম দেওয়া আছে, আমার লাইফ টাইম আছে। তো আমি তখন ট্রেডটা আস্তে 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 নিব। আরে সারাদিনে 50 কেন, $50 ধরা মানে ইনাফ। এটা ভাববা প্রথমে, ছোট ট্রেড হোক। $50 মানে এটা ভেবো না যে খুব ছোট একটা ট্রেড নিয়ে নিয়েছি। কারণ আমি যখন অ্যাকাউন্ট পাস হয়নি, যখন ছিল আমার কাছে ডেমো অ্যাকাউন্ট, তখন আমি $200 ধরেছি, $300 ধরেছি। আরে ভাই ওটা না, ওটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। ঠিক আছে, তুমি একটা মেইন অ্যাকাউন্ট যাচ্ছ, তোমাকে উইথড্র করতে হবে, তোমাকে ক্যাশ। তুমি যখন ট্রেডারে ঢুকছো, তোমাকে একটা ট্রেডে ঢুকছো মানে তুমি একটা ট্রেডার লাইফে ঢুকছো, সেই জায়গাটা। তুমি একটা নতুন অ্যাকাউন্ট পেয়েছে, তোমাকে ঢুকতে হলো, তোমাকে এখন ট্রেড করে তোমাকে তার জন্য ওখান থেকে কিছু ব্যালেন্স তুলতে হবে, তোমাকে প্রফিট তুলতে হবে, তবে তো। তাহলে কি করতে হবে আমাদেরকে? ছোট স্ক্যাল্পিং। অ্যাকাউন্ট পাস হয়ে যাওয়ার পর ছোট স্ক্যাল্পিং। আবার যারা অ্যাকাউন্ট পাস করতে পারোনি, তাদের জন্য এসব লং ট্রেড ঠিক আছে। এই রিস্ক নিলাম একটা ছোট, $300 রিস্ক নিলাম, প্রফিট আমি একদম হয়তো $800 ধরবো। হতে পারে এটা, কিন্তু সেটা কখন? সেটা হবে এমনি অ্যাকাউন্টে, ডেমো অ্যাকাউন্ট, যেটা তোমাকে ফান্ডেডে ফার্স্ট দিবে তোমাকে। ঠিক আছে, তো এটা হলো নেক্সট। এবার আমি দেখো একটা নর্মাল একটা ট্রেড নিয়েছি। এই জায়গাটা দেখো, আমাকে দেখে পজিশন বুঝতে পারবে। এগুলো আমার ট্রেড নেওয়া ছিল। তো এটা আমি অনেক কারণে নিয়েছি, আমার কাছে কয়েকটা ইন্ডিকেটরের জন্য আমি এই জায়গাটা ট্রেড নিয়েছিলাম, ছোট স্ক্যাল্পিং। তো ঘটনা হচ্ছে এই জায়গাটা দেখো, মার্কেট পড়লো, মার্কেট আপ হলো, পুল ব্যাক, উঠলো, আবার কি করলো, মার্কেট এখান থেকে নিচে পড়লো, উঠলো, দেখো এই পজিশনটা ক্রস করলো, আমি এখান থেকে বাই এন্ট্রি নিয়েছি, প্রফিট, ছোট প্রফিট, বুক বেরিয়ে গেলাম। মার্কেট দেখলাম ঠিক আছে, আবার এখানটায় রিজেকশন পুল ব্যাকে দিয়ে গ্রিন বার, আবার আমি এখান থেকে নিয়ে এখান থেকে এক্সিট। ঠিক আছে, এইটার আমি বলবো তোমাকে অন্য কারণ আছে, এটা একটা ইন্ডিকেটর দেখে বা আমি ভেবে চিন্তে ওটা একটা অর্ডার ফ্লো দেখে আমি এটা করেছিলাম। তো এটার সাথে ম্যাটার, তোমরা বিগিনার, তোমাদেরকে আগে ছোট ছোট ট্রেড আগে শেখার জন্য যেটা ট্রেড, এটা একটা আলাদা লেভেল। এই জায়গাটা তুমি মানে ভেবো না অন্য কিছু নেই, এটা একটা আলাদা জন্য নিয়েছিলাম আমি। তো ছোট ছোট স্ক্যাল্পিং করো, কোনো দরকার নেই বড় ট্রেডারের সাথে তোমাকে ওর সাথে কম্পিটিশন করতে হবে বা ওর সাথে তোমাকে চলতে হবে, এরকম কোনো মানে নেই। তোমাকে প্রথম কথা ফার্স্ট মনে রাখতে হবে যে আমরা ছোট ট্রেড, ছোট থেকে আস্তে 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 বড় হওয়ার চেষ্টা করব। ছোট ট্রেড, আরে সারাদিনে $50 মানে বুঝতে পারছো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে বা এখানকার কারেন্সিতে প্রায় 5 নং কত হচ্ছে, 45, 90, $100, হ্যাঁ, প্রায় $4,500 একটা $50 ট্রেডে, 4,500 মানে একদিনে তুমি সেটা করলা। যখন তোমার ওটা মেন অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে মানে ওটা তোমার রিয়েল ক্যাশ কিন্তু। তো 45,000, সরি 45,000 কেন বলছি আমি, 4,000। তো ব্যাপার হচ্ছে, সারাদিনে যদি $100 উঠে মেন অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর, তুমি ভাবো প্রায় $9,000 তুমি ইনকাম করেছো বা করতে পেরেছো। তো সেটাকে এইভাবে নিবে না যে 9,000 উঠেছে কালকে আমি 10,000 তুলবো, 20,000 না। তুমি একটা সারাদিন একটা টার্গেট রাখো, ছোট্ট টার্গেট, যে সারাদিন আমি যেরকম কাজ চলছে আমি সেরকম কাজ করব। আমার যা বাইরের কাজ আছে সব সেরে দেবো, যেরকম ইনকাম করছি বাইরে সেরকম করতে থাকবো, কোনো অসুবিধা নেই এগুলোতে। তুমি জাস্ট ফোকাস করো, সন্ধে 7:30 থেকে 10টা, 11টা ইনাফ। তার ভিতরে তোমার আরামসে দুটো প্রফিট বেরিয়ে চলে আসবে। আর আমি থাকবো, লাইভ করবো আমি কিছুদিন পর থেকে। আগে আমি ছোট ছোট দেখাচ্ছি পজিশন গুলো। আর প্রথমে নিতে গেলে আপাতত তোমরা পেপার ট্রেডেও প্র্যাকটিস করতে পারো। আর কারো কিছু ফলো করার দরকার নেই, তুমি এইভাবে করবে না, কারো স্ট্র্যাটেজি বা কারো কিভাবে নিচ্ছে ওরকম কোনো ফলো করার দরকারই নেই। তোমাকে নিজেকে ডেভেলপমেন্ট করো, নিজেকে প্র্যাকটিস করো। আমি এই জায়গাটা ট্রেড কেন মিস করলাম, কেন নিব এই জায়গাটা, নিজের যখন কনফিডেন্স আসবে, তোমাকে কাউকে দেখতে হবে না, কারো কাছে শুনতে হবে না, জানতে হবে না, কোনো ইউটিউব চ্যানেল দেখতে হবে না, কারো ট্রেড দেখতে হবে না, কারো পজিশন মার্কেট। তোমার চোখটা এমন হবে, তোমার চোখ বলে দেবে কোথায় ট্রেডটা হবে, তাই কি না?
আর যেমন আইসিটি কনসেপ্টটা সব থেকে বেস্ট, তোমরা ওটা দেখতেও পারো। আমার মতে আমিও ওটা দেখে শিখেছি কম বেশি। তো ওটা দেখো, ইংলিশে আছে, একটু অসুবিধা হবে। তো আমি তার জন্য ছোট ছোট লজিক দিয়ে এখানে আমি বুঝাবো, যেমন ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলে আরো ইজি হয়ে যাবে। তখন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ যখন ছেড়ে যায়, মার্কেট একবার হলেও এখানে আসবে। এই পজিশনে দেখো ফেয়ার ভ্যালু গ্যাপ ছেড়েছে। এগুলো যেহেতু গ্যাপ গুলো ফিল হয়ে গেছে তাই এখানে দেখাচ্ছে না। এখানে দেখলে বুঝতে পারবে এটা অনেকটা দূর থেকে হয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপ ছেড়েছে, রিজেকশন, এন্ট্রি। এটা দেখো যেমন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট আসলো, মার্কেট আবার এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফিল করবে, তবে মার্কেট মুভ করবে। দেখো এগুলো হচ্ছে লং ট্রেন। এটা হয়ে গেছে বলে এটা নাই তুমি ভাবছো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থেকে গেছে, তা না। ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করে নিয়ে এটা, তো ম্যাক্সিমাম টাইমে ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল হওয়ার পর তুমি ট্রেড নিতে পারো। সেসব পজিশন গুলো খুব ভালো হয়। তোমাকে অনেক কটা জিনিস দেখতে হবে, অনেক কটা জিনিস দেখতে হবে যাতে তোমার ট্রেড গুলো আরো সুবিধা হয় কনফার্ম হওয়ার জন্য। লিকুইডিটি গ্যাপ, লিকুইডিটি হান্ড, তাই না? আস্তে আস্তে শিখবে, কোন তাড়াহুড়ো নেই। আস্তে আস্তে যত চেষ্টা করবে শিখবে, নিজে ভুল করো, ভুল করে শিখো। কারো সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেই না ট্রেডিং এ। ট্রেডিং এ যদি একবার কারো সাপোর্ট নিয়ে নাও, তাহলে ভেবে রাখো তুমি আর ট্রেডিং এ আর শিখতে পারলে না। আমি চাইছি তুমি লস করো, তুমি লস করবে, যত লস করবে তত শিখবে, আর তত বেশি গেইন করবে। এটা মনে রাখবে। আর তারপরে আমি আছি তোমাদের সাপোর্টে। তোমার এনি যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমের জন্য আমাকে ফোন করবে, ফোন সরি কমেন্ট করবে। যেহেতু আমার বলে বলে অভ্যেস, আমাদের কয়েকটা ফ্রেন্ড আমার কাছে আসে শেখার জন্য, তাদেরকে শিখাই বা বলি। তো ওরাও শিখে আমার সাথে, বা ট্রেড আমরা বলে দিই বা করে আমার সাথে। তো ওরা আজকে প্রায় 3 মাস ধরে ট্রেড করছে, বেশ ভালো প্রফিট করছে। মান্থলি প্রায় 60,000, 80 হয়ে যায় ওদের মোটামুটি। ওই 3 থেকে 4 ঘন্টা বসে, বাইরে যত কাজ থেকে করে দেয়, বাদ বাকি টাইম থেকে বসে। এটা মান্থলি সাইড ইনকাম যাকে বলছে। তো ওটা ভেবেই করো। তোমার যেটা সাইড বিজনেস যেটা চলছে সেটা আলাদা ব্যাপার, ওটা রাখতেই হবে। আর এটাকে তোমাকে আপাতত শেখার জন্য আস্তে 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 করে, আমি বলবো না প্রথমে এটা ভেবে তুমি ট্রেডে বসো না যে আমি প্রথম মান্থ থেকে প্রফিট করব বা মান্থলি এত টাকা ইনকাম করবো, এটা ভেবে না। তুমি এটা ভেবে ট্রেডে বসো বা এটা ভেবে শুরু করো যে আমি নতুন কিছু শিখবো যেখান থেকে আমাকে কিছু আয় করতে হবে বা কিছু ইনকাম করতে হবে। এখন যে আমাদের অবস্থা এদিকে ইন্ডিয়াতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের একটা সাইড ইনকাম না হলে আমাদের যা সমাজ বা যা চলছে তাতে উঠে দাঁড়ানো ক্ষমতা আমাদের হবে না। তো সাইড ইনকাম আমাদেরকে রাখতে হবে। তুমি যে কাজ করছো সেটা করো, তার সাথে এটা করো। আশা করছি এখান থেকে তুমি অনেক কিছু বেনিফিট পাবে, কিছু আয় করতে পারবে। তো করো, আমি তোমার সাপোর্ট করব। যদি ইংলিশে অসুবিধা হয়, তোমাদের হিন্দিতে হয়, আমি বাংলায় সাপোর্ট করব। আর যদি কেউ বাইরে দেখো, তাহলে আমি হিন্দিতে করব। হিন্দিতে বলবো, তোমরা যেটা সমস্যা হবে ওটা কমেন্টে করে বলবে আমাকে, আমি সেটা তোমাদেরকে হেল্প করবো সেই জায়গাগুলোতে। আমি মোটামুটি বসবো আহ, সামনের সপ্তাহ থেকে।
আশা করছি লাইভ স্ট্রিম, কারণ আমি ফার্স্ট টাইম ইউটিউব, তো আমার আইডিয়ার বাইরে কিরকম কিভাবে বসবো না কি করতে হবে বা সেটিংসে কোনো গন্ডগোল হচ্ছে কি না এরকম বুঝতে পারছো, আদৌ তোমরা দেখতে পাচ্ছ কি না। তো এটার জন্যেই প্রথম কিছুদিন আমি হয়তো এইভাবে ভিডিও বানাবো, তারপরে হয়তো আমি লাইভ স্ট্রিম করবো সামনের সপ্তাহ থেকে, এটা আমার টার্গেট আছে। তো আমার সাথে সাথে আমার যেগুলো বন্ধুরা থাকে যারা ট্রেড করে ওরাও বলেছে এবার থেকে লাইভ স্ট্রিম থেকে বসে ওরাও ট্রেড করবে। হয়তো শুধু তোমরা ভাববে কি তোমাদের জন্য না, তো সবার জন্যই করবো এটা আমি, যে আমাদের শুধু ফ্রেন্ড না, তোমরাও হতে গেলে আমাদের দেশবাসী, আমাদের সাথেই বড় হও বা করার চেষ্টা করো, আমি হেল্প করব তোমাদের সাথে। তো যদি ভালো লাগে তোমাদের বা যদি মনে হয় যে না দাদার সাথে বসে বা ভাইয়ের সাথে বসে তোমার কিছু হেল্প হবে বা কিছু সামান্য কিছু আয় করতে পারো, তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও করলে তুমি দেখতে পাও বা যখন স্ট্রিম করবো তখন যেন তুমি দেখতে পাও, সেই টাইমটায় যখন ট্রেড করলে তুমি দেখে কিছু ট্রেড করতে পারো, এই সাপোর্টটা। আমি সবসময় একটা কথা এখনো বলবো, সবসময় বিনা সাপোর্টে, কারো সাপোর্ট ছাড়া ট্রেড করার চেষ্টা করো। বেসিকটা কিছুদিন হয়তো তুমি আমার সাথে করতে পারো, আমি গাইড করে দেবো। তারপরে নিজেকে চেষ্টা করে তোমাকে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে? তো আশা করি ভালো লাগলে অবশ্যই জানাবে। তো আমি বলবো না কারো সাপোর্ট নিয়ে থাকো, আমারও না, তুমি ট্রেড করো, ভালো হও, বড় হও, কিছু ইনকাম করো, বাড়ির সবাইকে ভালো রাখো, ব্যাস এইটুকুই। তো নেক্সট ভিডিও আমি দেখি, কালকে যদি মার্কেট চলবে, কালকে সোমবার, তো কালকে আমি লাইভ মার্কেটে কিছু ভিডিও করব, আমি নিজের ট্রেডের ভিডিওগুলো, তো সেটা আমি পোস্ট করব কালকে যদি সময় হয়। তো আমি কালকে একটা ভিডিও করব নিজের জন্য, তো সেটা আমি কালকে পোস্ট করব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, আর আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই করো। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য।